এখানে বাজে হলো 6:15, ওখানে 7:15। দেখুন এখানে বর্ডারে একদম একদম তো চেক হচ্ছে সবার পাসপোর্ট। একবার দেখুন, ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারের জন্য পানামায় কিন্তু ভিসা লাগে। এখানে ব্যাগ চেক হয়ে তারপর বেরোবো। কোনো প্রবলেম হয়েছে এইখানে দেখুন পানামা ক্যানেল, পানামা যার জন্য বিখ্যাত। ওয়েলকাম টু মাই 30th কান্ট্রি অফ মাই ওয়ার্ল্ড ট্যুর। 2 থেকে 3 অ্যাড হয়ে গেল 30th, আর আমার বয়সও 30। ওকে, একবার দেখুন এখানে একটা ঢুকে গেল ডলার। প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর এই মেট্রোটা আসে আলব্রুক। ইংলিশ ইংলিশ নো। নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে। দিন না, এখন রাত। এখন বাজে মানে রাত 10টা বাজে এখন। আমি ধরছি এখান থেকে বাস, যেটা যাবে হলো পানামার জন্য বাস ধরছি। কোস্টারিকা থেকে পানামা 16 ঘন্টা 25 মিনিটের জার্নি। আমি চাইলে ফ্লাইট ধরতে পারতাম। স্যান হোসে থেকে পানামা সিটির ডিস্টেন্স হলো 850 কিলোমিটারের কাছাকাছি। 850 কিলোমিটার আমি ফ্লাই করেও যেতে পারতাম। আমি ফ্লাইটেই এসছি পানামার থ্রু দিয়ে। ফ্লাইটে 1.5 থেকে 2 ঘন্টা লাগে, অনেকটাই ডিস্টেন্স, 1.5 ঘন্টা মতন লাগে। কিন্তু আমি বাসে যাচ্ছি কারণ আমি লোকাল এক্সপিরিয়েন্স চাই এবং বাই রোড যাব। আমার প্ল্যানই ছিল পুরোপুরি বাই রোড যাওয়ার। এটার ফেয়ার হলো অ্যারাউন্ড $65। অনলাইন দেখাবে। টিকা বাস কোম্পানিতে যাচ্ছি। ওকে, তো বাস স্ট্যান্ডে বসে আছি। 11টা বাজে, 11:50-এর বাস এসে গেছে। একবার দেখুন, এটা অনেকটা এয়ারপোর্টের মতন বাস এখানে এসে গেছে। মানে একবার বাসে উঠলে আর এদিক ওদিক নামা যাবে না এবং গুনে গুনে তুলবে, একদম গুনে গুনে নামাবে, কারণ আপনি বর্ডার ক্রস করছেন। তো এখানে একজনের সাথে দেখা। হাই, নেম রোনাল্ডো। Yeah, it's fun. We already met. Yeah. তো উনি আমাকে এটা দিলেন, চিপস, পটাটো, পাপা. It's papa. Oh yeah, banana is very famous here. Banana chips. You tried that one? Yeah. And you are from? Costa Rica. And I'm living in Panama. Panama. How is your perspective about these countries? And I'm from India. Well, I used to work for Oracle, and I used to Okay. help people from India when they call. Okay. And then The on-site. You are in yeah, on-site. I was an on-site coordinator. Thank you. Yeah. ফ্লাইটের মতন 1 ঘন্টা আগে চলে আসতে হবে বাসে। তো চলো যাওয়া যাক, শুরু করা যাক এই জার্নি। দেখুন এখানে লাইট আছে, এখানে ভেন্ট আছে, এখানে সিট রিক্লাইন করা যায়। তাও আমি পিলো নিয়ে নিয়েছি ঘুমানোর জন্য। তো চলো, দিস ইজ দ্য থিং। টিকা বাস কিছুক্ষণের মধ্যে শুরু হবে। যাচ্ছি পানামা। সকাল 5টা থেকে 6টার মধ্যে বর্ডার ক্রস হবে। ওই টাইমে কি বাস দাঁড়াবে, তখন কথা হবে। চলো, তো এখন টাইম 12:10, শুরু হয়ে গেছে বাস। চলো, রিল্যাক্স। ওকে, তো এখন সকাল 5:45 বাজে। চলে এসছে বর্ডার। একবার দেখুন, সোজা এখানে বর্ডার, এইদিকে ও হো, আর ওই দেখুন সোজা পানামার বর্ডার। ওকে, তো চলো। এখানে কোস্টারিকার বর্ডারে প্রথমে এক্সিট হবে এখানে, তারপর ওইদিকে এন্ট্রি হবে পানামায়। তো এখন বন্ধ, 6টার সময় খুলবে। 6 AM খুলবে, 9টায় বন্ধ হয়ে যায়, 6টায় খোলে। দেখুন লাইন লেগে গেছে, এই লাইনটা খুলবে। এইখানে এক্সিট হবে দিস ওয়ান, আর ওইদিকে পানামা, আর এখানে বাস দাঁড়িয়ে আছে। তো এখানে দেখুন ইমিগ্রেশন অফিসের গাড়ি, আর এদিকে প্রচুর দোকান পাশাট আছে। আপনি এখানে খাওয়া দাওয়া করতে পারেন, কিন্তু সকালবেলা এখানে এমনিও বন্ধ থাকে, সব বন্ধ। তো বাস সবসময় এসে যায় প্রায় 6টার আগে। 6টায় ক্লোজ, মানে 9টায় ক্লোজ হয়ে যায় রাত 9টায়। 9টা থেকে 6টা বন্ধ থাকে। ওখানেও এক্সিট করার পরে বাস নিয়ে আসছে। বাস নিয়ে এখানে এসে নামাবে, ওখানে চেক হবে, তারপর ফিজিক্যালি সব ব্যাগগুলো, তারপর আমরা পাস করতে হবে। দেখুন একটা টিকা বাস বেরিয়ে গেল। তো সেম থিং, আমাদের ওখানে চেক হবে। তো চলো, তো এক্সিট হয়ে গেছে পানামা থেকে। একবার দেখুন পেছনে ইমিগ্রেশন। এবার বাসে উঠে পড়তে হবে, তারপর সোজা গিয়ে ওখানে এন্ট্রি হবে। তো ব্যাপারটা হলো, দেখুন এখন গাড়ি ঘোড়া চলা শুরু হয়ে গেছে, এতক্ষণ বন্ধ ছিল।
এখানকার জিএমটি হলো -6, পানামার জিএমটি হলো -5। পানামা 1 আওয়ার অ্যাহেড, মানে এখানে 6টার সময় যদি অফিস খোলে, পানামায় কিন্তু এখন 7টা বাজে। তাহলে পানামায় 7টায় অফিস খোলে এবং কোস্টারিকায় 6টায় অফিস খোলে, মানে ইন্ডিয়ার সাথে এখানকার টাইমিং হলো 11.5 ঘন্টা পিছিয়ে আছে। যখনই পানামায় চলে যাবো, পানামা 11:30 10:30 ঘন্টা পিছিয়ে আছে। ওকে, তো আপনাদের এবার বলে দিই এক্সিট ট্যাক্সের ব্যাপারে। এক্সিট ট্যাক্স হলো $8, এটা ম্যান্ডেটারি। এটা আপনি যদি ফ্লাই করেন বা বাসে যান, যে দুটোতেই দিতে হবে, বাই ল্যান্ড বাই এয়ার। বাই ল্যান্ড হলো $8, বাই এয়ার একটু বেশি হয়। বাই এয়ার সেটা হলো আপনার ফ্লাইটের টিকিটের মধ্যেই ইনক্লুড করা থাকে, তাই জন্য আপনি বুঝতে পারেন না বা বোঝা যায় না। সেই ওয়েবসাইটটা হলো www.bankobcr.com। বাহ, একদম চলে এসেছি বর্ডারে, কিছুক্ষণের মধ্যেই 1 ঘন্টার ডিফারেন্স হয়ে যাবে। এখন আছে হলো 11.5 ঘন্টার ডিফারেন্সে 1 ঘন্টা এগিয়ে যাবে, ওখানে গিয়ে 10:30 ঘন্টার ডিফারেন্স হয়ে যাবে। মানে এখন টাইম এখানে বাজে হলো 6টা 15, ওখানে 7টা 15। দেখুন এখানে বর্ডারে একদম একদম টান টান বর্ডার ক্রস করছি আমরা। এই দেখুন চলে এসছে পানামার বর্ডার, এইদিকে বর্ডার ক্রস হচ্ছে, আর এইদিকে দেখুন বর্ডারে এখানে বাস দাঁড়িয়ে পড়েছে, এবার আপনাদের নামতে হবে। চলো, এদিকে দেখুন বর্ডারে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে লাইন দিয়ে দাঁড়িয়ে এরকম এক্সিট করতে হবে। এখানে দেখুন, এখানে সব জায়গায়। লেটস গো, চলো যাওয়া যাক। ডাক এসে গেছে, নিচে গিয়ে লাইন দিতে হবে, এক্সিট করতে হবে। দিস ওয়ান, এখানে আর ভিডিও করা যাবে না। দেখুন এখানে এটিএম আছে, আপনি এই এটিএম ইউজ করে টাকা তুলতে পারবেন, একদম বর্ডারেই এটিএম। আমাদের এখানে ঢুকতে হবে, এখানে বাস দাঁড়িয়ে আছে। ওকে, তো আমি এন্ট্রি পেয়ে গেছি পানামাতে। এন্ট্রি স্ট্যাম্প দিয়ে দিয়েছে, টোটাল 90 ডেজের এন্ট্রি দিয়েছে। সাধারণভাবে ইউএস ভিসা থাকলে আপনাকে ফুল এন্ট্রি দেয়, এটা হলো আলটিমেট এন্ট্রি, 90 ডেজের এন্ট্রি দিয়েছে। আপনার কাছে যদি ইউএস ভিসা না থাকে, আপনি এই কান্ট্রিগুলো যদি আসেন, মানে হলো গুয়েতেমালা, এল সালভাডোর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, তাহলে আপনাকে সেপারেট একটা ভিসা করতে হবে। মানে হলো ইউএস ভিসা যদি থাকে, তারপরেও নিকারাগুয়াতে কিন্তু সেপারেট ভিসা লাগে। নিকারাগুয়া খুব হার্ড ইমিগ্রেশন, এবং আমার জন্য কিন্তু লেগেছিল। এবার ব্যাপারটা শুনুন, ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারের জন্য পানামায় কিন্তু ভিসা লাগে। আমি যখন বাসের টিকিট কেটেছিলাম, ওখানে কিন্তু লেখা ছিল যে কোনো ভিসা লাগবে না। আপনাকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, একবার দেখুন। এই ভিডিওতে সাফ সাফ বলে দিয়েছিল যে তোমার কোনো ভিসা লাগবে না ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারের জন্য। আমি বারবার জিজ্ঞেস করেছি, রিপিটেডলি জিজ্ঞেস করেছি, যে আই এম ভেরি মাচ লাইক সারপ্রাইজ টু নো দ্যাট সব জায়গায় আমাকে ভিসা চাইছে, তো এখানে কেন চাইবে না? বললো লাগবে না। কিন্তু তারপর আমি যখন বললাম ইউএস ভিসা আছে, বলছে ইটস ভেরি গুড। তো আমার ইউএস ভিসা না দেখেই বলেছে। এবার এইখানে ইউএস ভিসা আমাকে যখন এসছি, পানামার ইমিগ্রেশন খুব হার্ড হয়। ইমিগ্রেশন কেরম হার্ড হয়, আমার থেকে কী দেখতে চেয়েছে? আমার থেকে প্রথমে দেখতে চেয়েছে হলো যে ওকে 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 ইয়েলো ফিওর ভ্যাকসিনেশন আমার থেকে দেখতে চাইনি। আমার থেকে দেখতে চেয়েছে অনগোয়িং ফ্লাইট টিকিট আছে কি না, প্লাস হলো আমার কাছে ভিসা কী আছে জিজ্ঞেস করেছে। তখন আমি ইউএস ভিসা দেখিয়েছি। প্রথমে কিন্তু আমি সব জায়গায় ইউএস ভিসা দেখাই না, আগে জিজ্ঞেস করবে, তারপর আমি ইউএস ভিসা দেখাই। তো অবশ্যই ইউএস ভিসা লাগবে, ভিসা লাগবে, যেটা আমাকে টিকা বাসে বলেছিল, মিসগাইড করেছিল, কেন আমি জানি না। ইন্ডিয়ানদের হয়তো ফার্স্ট টাইম দেখছে, এখানে উল্টো দিকে যাচ্ছে, তাও আবার ডিরেকশানে। তো ইন্ডিয়ানদের জন্য লাগবে, বাংলাদেশিদের জন্যও লাগবে। এবং যে লাগবে না এটা ভুল কথা, আমি কিন্তু প্রচণ্ড মানে সারপ্রাইজড হয়েছিলাম। আর ইয়েলো ফিওর ভ্যাকসিনেশন এখনও পর্যন্ত আমার থেকে চাইনি। অনগোয়িং ফ্লাইট টিকিট, অনওয়ার্ড ফ্লাইট টিকিট কিন্তু মাস্ট। তো এখানে ব্যাগ চেক হবে, এক এক করে গিয়ে ব্যাগ চেক করাতে হবে। লেটস গো, চলো যাওয়া যাক। এখানে ব্যাগ চেক হয়ে তারপর বেরোবো। ওকে, তো ডান। একবার দেখুন বাস এখানে দাঁড়িয়ে আছে, বাসে উঠে পড়বো। তো ব্যাগ চেকের নামে কিছুই না, ব্যাগের চেন খুলে 5 সেকেন্ডও না, একবার দেখলো, ব্যাস, ওকে, ডান। এতটাই ইজি। এবং আমার পেছনে দেখুন, এইখানে হলো, এইদিকে হলো ইমিগ্রেশন, এটা হলো কোস্টারিকার, মানে হলো পানামার ইমিগ্রেশন। এটা মানে হলো পানামার এক্সিট যখন করবো, তখন আমাকে এখানে দাঁড়াতে হবে। বাসে উঠে পড়ি, চলুন। খুবই ইজি ছিল, মানে হলো আর আর ব্যাগ চেকিং তো হয়নি, আমাদের বড় ব্যাগের কোনো চেকিংই হয়নি। সাধারণভাবে চেকিং হওয়ার কথা। আগে এই ইমিগ্রেশন এবং এই প্রসেসটা খুব স্লো ছিল, মানে আমার টোটাল 1 ঘন্টা লাগলো এখানে, 6টা থেকে 6:45 থেকে এখন 7টা বাজে। এবার যেই পানামা এখন দেখুন বাস ছাড়ছে, পানামার যেই বর্ডার ছাড়িয়ে বেরোবে, কিছুক্ষণ এগোনোর পরেই একদম টাইম আপডেট হয়ে যাবে। সেই টাইমটা আপডেট হয়ে 8টা হয়ে যাবে, কারণ 1 ঘন্টা এগিয়ে আছে। পানামা ইজ 1 আওয়ার অ্যাহেড অফ কোস্টারিকা। পানামার জিএমটি হলো -5, কোস্টারিকা হলো -6, আর ইন্ডিয়া হলো +5:30।
আর ওয়েলকাম টু মাই 30th কান্ট্রি অফ মাই ওয়ার্ল্ড ট্যুর। মানে 30 নম্বর দেশে আমি ঢুকছি, উইচ ইজ পানামা। আর যাচ্ছি সোজা এখন পানামা সিটি, যেটা হলো পানামার ক্যাপিটাল। আমার মনে হয় এখানে জল ছেটালাম, মনে হয় এটা স্যানিটাইজ করলো পুরো বাসটাকে। দেখুন পুরো বাসটা স্যানিটাইজ হলো এবং কোনো এখানকার ময়লা ওখানকার ময়লা যাবে না। এই দেখুন এইদিকে পানামা এন্ট্রি হয়ে গেছে। দিস ওয়ান পানামার ফ্ল্যাগ দেখতে পাচ্ছি সব জায়গায়। আর এগুলো সব বাড়িগুলো পানামার বাড়ি, ওই বাড়িগুলো সব কোস্টারিকা ছিল। দেখুন এখানে সবই পানামার। চলে এসেছি আমরা পানামাতে। বিয়েনভেনিদো এল পানামা, মানে পানামাতে ওয়েলকাম করলাম আপনাদের স্প্যানিশে। বুয়েনাস দিয়াস, গুড মর্নিং। আর এই গাছগুলো সব পানামার। একবার দেখুন এই রাস্তাঘাট, গাছ, এই লাইট পোস্ট সব পানামা। নেক্সট কান্ট্রিতে ঢুকে গেছি। আমার এয়ারটেলের সিম আছে, এয়ারটেলের সিমটাও কিছুক্ষণে রিফ্রেশ হবে, ফোন রিস্টার্ট করতে হবে, সব কিছু করতে হবে। এবং আমার এই ল্যান্ড বর্ডার পেরোতে অসাধারণ লাগে এবং আলাদা একটা কিক আছে। দেখুন একটা নদী পেরোচ্ছে, প্রত্যেক কটা বর্ডার একটা নদী দিয়ে ঘেরা। এবং নদী বর্ডার পেরোনোর পরেই দেখুন এইদিকে পেট্রোল পাম্প আছে, এখানে তারপেল পেট্রোল পাম্প এদের। তো চেক হচ্ছে সবার পাসপোর্ট, একবার দেখুন। এবং আমার পাসপোর্টে চেক হবে, স্ট্যাম্প মারার পরে সব জায়গাতে এরকম এক্সিটে চেক করে যে সব ঠিকঠাক হয়েছে কিনা। এটা লাস্ট সিকিউরিটি চেকিং, এটা হয়ে যাবে আমি বেরিয়ে যাবো। লেটস গো। এখানে একটা লোকাল জায়গায় থেমেছে, দেখুন জায়গার নাম হলো এখানে গোয়াবালা। আর এই পুলিশের ভ্যান এখানে আবার চেকিং হচ্ছে। এখানে পদে পদে প্রত্যেক জায়গায় থেমে থেমে পুলিশ উঠে চেক করছে। কেন করছে, কি করছে সেটা আবার আপনাদের এক্সপ্লেন করতে হবে আমাকে। এটা একটা ডাঙ্কি রুট, দেখুন পেছনে চেক করছে একদম ইয়ে জিনিস, মানে সবার পাসপোর্ট ধরে ধরে। এবং আমার ইন্ডিয়ান পাসপোর্ট দেখে একটু অবাক হলো। ইন্ডিয়ান পাসপোর্ট এখানে ডাঙ্কি লোকে বেশি ভাবে। এবং এই রুটটা এত ফেমাস ডাঙ্কির জন্য, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এত এই রুটে কলম্বিয়া থেকে আস্তে আস্তে রেডিন গ্যাপ পেরিয়ে এই রুটটা দিয়েই সব ডাঙ্কি যায়। মানে আমি যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি এখানে এবং ভালো করে যদি রিসার্চ করি এই পানামা শহরে গিয়ে, বা এই বর্ডারগুলো খুব ফেমাস বর্ডার এটা ডাঙ্কিদের জন্য, কারণ এটা নিকারাগুয়া একমাত্র বর্ডার কোস্টারিকা, এটা থ্রু ছাড়া তারা ইউএস যেতে পারবে না। তো এখানে মনে হয় কারোর পাসপোর্টে কোনো প্রবলেম হয়েছে, যার জন্য বাস দাঁড়িয়ে আছে এবং অনেকক্ষণ ধরে চেক করছে, ফোন করছে। লেটস সি কি প্রবলেম হয়েছে এখানে, একবার দেখুন। মনে হয় কোনো প্রবলেম হয়েছে এখানে। বাবা বর্ডার পেরিয়ে চলে এসছে, তারপরেও প্রবলেম হচ্ছে। তো আপনাদের একবার পানামার ব্যাপারে বোঝাই, একবার দেখুন আমার পেছনে রাস্তা সরুভাবে চলছে। দেখুন রাস্তা সুন্দর সরুভাবে চলছে, এরকম রাস্তা 500 কিলোমিটার ধরে কন্টিনিউ হচ্ছে। আর দুই দিকে জঙ্গল, একের পর এক পাহাড় জঙ্গল। এবং এই কান্ট্রির হলো লাইক 70% হলো শুধু জঙ্গল, আর বাকি হলো রাস্তার শহর। একবার দেখুন মাঝখান থেকে রাস্তা যাচ্ছে, একদিকে কোস্টারিকা ঢুকছে, আরেকদিকে হলো ডেরিয়েন গ্যাপ, যেটা হলো অ্যারাউন্ড 100 কিলোমিটার রেইন ফরেস্ট, পুরো রেইন ফরেস্টে ভর্তি, অ্যানিম্যালে ভর্তি পানামায়। এবং অনেক রকম পোকামাকড় আছে এবং মানে লাইক মসকিউটোস, মানে মশা আছে, যার জন্য ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন এখানে লাগে, কিন্তু এখন লাগলো না আমার ইয়েলো ফিভার ভ্যাকসিনেশন। 12:00 বাজে বাস এসে থেমেছে। এখান থেকে আরও 4 ঘন্টা লাগবে শহর। এখানে ফার্স্ট স্টপ দিয়েছে, একবার দেখুন বাস এখানে থেমেছে। এখানে অনেক ছোট ছোট জায়গা আছে খাওয়ার। এই রেস্টুরেন্টে এসে থেমেছে খাওয়ার জন্য। দেখি কিছু খাবো কিনা, কারণ আমার কুচকাচ খাবার আছে, আমি খাবার অ্যাভয়েড করি যখন আমি ট্রাভেল করি। ওটাই স্প্যানিশে লেখা। হোয়াট দে হ্যাভ? Pasta, spaghetti, and there'll be burgers. rice. Where it is rice? Rice will be here. The official currency is Balboa, which is invented in 1914. 1914, and they use dollar. We use just American currency. Official currency এদের হলো বালবোয়া, যেটা হলো 1 বালবোয়া, মানে $1 equals to 1 বালবোয়া, কিন্তু ডলারই ইউজ করে পুরোপুরি। Like they will accept dollar everywhere. They don't have their official currency like a note. No, they have note. They don't have. 1 ঘন্টার মধ্যে চলে আসবে। একবার আপনার ওয়াশরুমটা দেখাই। এটা হলো ওয়াশরুম, একদম এন্ডে আছে, একদম বাসের এন্ডে ওয়াশরুম। তো চলো এটা খুলি। ওকে, নাইস। বাহ,
চলো এই লক করে দিলাম। লক করলে লাইট জ্বলে গেল। পুলমান্তুরও এরকম ছিল। ওয়াশরুম, খুব সুন্দর ওয়াশরুম, একবার দেখুন। এখানে বেসিন আছে হাত ধোয়ার, এখানে ইউরিনাল, এখানে হলো টয়লেট করার, বাপরে বাপ। আর এখানে ফ্যান আছে, বাহ খুব সুন্দর। তো একবার দেখুন, চলে এসছে একদম পানামা শহরের সামনে। এইখানে দেখুন পানামা ক্যানেল, পানামা যার জন্য বিখ্যাত সেটা দেখতে পাচ্ছি। এটা আপনাদের পরে নিয়ে আসবো, আপনাদের বোঝাবো ব্যাপারটা। বাহ দারুণ লাগছে। এখান থেকে শহরের দিকে ঢুকছে, আর এইদিকে হলো মিগুয়েল পানামা ক্যানেলের দিকে যাচ্ছে। ওকে, তো 4:15 বাজে, 4:15 এসে পৌঁছে গেছে পানামা বাস স্টেশন, মানে টিকা বাস স্টেশনে। 5:30টায় আসার কথা, 1.5 ঘন্টা আগে চলে এসছে। একবার দেখুন, এটা টিকা বাস স্টেশন পানামার, বেশ বড়। আর এই বাস চলে এসছে, এখান থেকে সব লাগেজ নামাচ্ছে। আমি লাগেজটা নিয়ে নিই আমার। চলো, আমার অরেঞ্জ ব্যাগ, ওই যে আমার অরেঞ্জ ব্যাগ পেয়ে গেছে। ওকে, তো ব্যাগ নিয়ে নিয়েছি, এবার আমাকে মেট্রো ধরতে হবে। Where you will go? I have to wait for my wife. Okay, so this is it. This is the The station. main terminal. Yes, Main you terminal. can buy the card for the Card. train. And as you can see, the people is walking From there. for the train. ট্রেন, ওকে, রাইট দেয়ার। ওকে, তো চলে এসেছি একদম বেসমেন্টে। দেখুন, এখানে টিকিট কাটবো, মেট্রো নেব। এখানে মেট্রোর জন্য টিকিট এখানেই পাওয়া যায়। ওকে, সো ইংলিশ Venta de tarjeta, selling. সেলিং। ওকে, How much you're gonna put in Trosco? $1. Do you have $1 bill? $1। ওকে, একবার দেখুন, এখানে একটা ঢুকে গেল ডলার, আর একটা ডলার ঢুকে গেল। This is your ticket for the $2 card. $2 And card, now you can recharge with the 5. 5। ওকে Or 3. ওকে, চলুন, চলে এসছে এখানে কফি। $1 এটা, আর এটা দাদা খাবে 235, And 145. 145, $1। দিস ওয়ান সস দিয়ে খাবো, বেশ গরম আছে। লেটস চেক। $5 in total. $5 ইন টোটাল। তো মোটামুটি কোস্টারিকা থেকে অনেক কম। কোস্টারিকা ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ, পানামা ইজ অলসো অ্যাফোর্ডেবল, ভেরি মাচ অ্যাফোর্ডেবল। চলো একটা খেয়ে দেখি, লেটস সি। দেখুন এইটা, চলো এগেইন, গুড বাই, আদিওস, Been a মুচো pleasure. গুস্তো, মুচো Mucho গুস্তো, gusto. থ্যাংক ইউ, Vaya bien. থ্যাংক ইউ। চলো বাই। তো চলো এবার যাই। খুব সুন্দর হেল্প করলো। আমি ইন্ডিয়ান কারেন্সি দিলাম, আর আমি এখানকার কারেন্সি একটা নিলাম, যেটা হলো বালবোয়া। এখানকার কারেন্সি, এখানে কয়েন হয়, এখানে ক্যাশ হয় না, নোট হয় না। চলো এখান দিয়ে উঠি, লেটস গো। নতুন জিনিস এক্সপ্লোর করব, প্রত্যেকটা দিন নতুন জিনিস এক্সপ্লোর করতে হচ্ছে। লাইক অসাধারণ লাগছে আপনাদের সাথে এটা শেয়ার করতে। এবার রাইট, এই দেখুন, এইদিকে আলব্রুকের দিকে যাব। এইদিকেই হলো এয়ারপোর্ট, আমাকে এইদিকে যেতে হবে। চলো, এখান দিয়ে আবার এন্ট্রি। আমাকে এখানে কার্ড ঠেকাতে হবে, কার্ড ঠেকিয়ে আমাকে রাইটে গিয়ে নামতে হবে দেরেচা। ওকে, তো মেট্রো কার্ড, চলো একবার দেখাই। দিস ওয়ান, এখানে ভিসা কার্ডও চলবে, মাস্টার ভিসা দুটোই চলবে। ওকে, ডান। চলো, আমি মাস্টার কার্ড, ভিসা কার্ড, ক্রেডিট কার্ডও ঠেকাতে পারতাম, কিন্তু বাসে এই কার্ডগুলো চলে, বাসে ক্রেডিট কার্ড চলে না। তো দেখুন, চলে এসছে মেট্রো। এইটা প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর এই মেট্রোটা আসে, আলব্রুক। দেখুন এখানে লেখা আছে। চলো ঢুকে যাই এই মেট্রোতে। আমার ব্যাগ নিয়ে নিই, ব্যাগটা হাতে রাখবো। লেটস গো। ওকে, চলো বসে পড়ি, একদম ফাঁকা পুরো, এখানে রেখে দিই। লেটস গো, ভিয়া আর্জেন্টিনা। একবার দেখুন এখানকার মেট্রো, দিস ওয়ান। একবার লাইনগুলো দেখাই আপনাকে। এগুলো লাইন আলব্রুক, আর হলো ভিয়া, এখানে লেখা আছে জাইতা। 10 মিনিট লাগলো, ভিয়া আর্জেন্টিনা চলে এসছে। একবার দেখুন, এদিকে দরজা খুলবে, চলো নামা যাক। একদম ফাঁকাই আছে মোটামুটি। ওকে, তো চলো, এটা হলো মেট্রো যেরকম দেখালাম আমি। এক্সিট করি। তো দেখুন, বেরোনোর সময় এখানে দিতে হবে। ওকে, 2 টাইমস দোস। থ্যাংক ইউ। বাই বাই। ওকে, তো চলে এসেছি স্ট্রিটে। এই দেখুন মেট্রো স্টেশন, এখানে মেট্রো লেখা আছে। স্ট্রিটে চলে এসেছি। আবার বলে দিই, ওয়েলকাম টু মাই 30th কান্ট্রি অফ মাই ওয়ার্ল্ড ট্যুর। 2 থেকে 3 অ্যাড হয়ে গেল 30th, আর আমার বয়সও 30।
30 বছর বয়স, 30 নম্বর দেশ। একবার দেখুন, এটা পানামার স্কাইলাইন, পরে আপনাদের সব দেখাবো এগুলো। আগে এখন হোস্টেলে যাই, আমি খুব টায়ার্ড। হোস্টেলে চেক ইন করি, তারপর বেরিয়ে কিছু কেনাকাটি করব। এদিক থেকে স্ট্রেট হোস্টেল আমার। তো সামনেই আমার হোস্টেল চলে এসছে। একবার দেখুন, যে কোনো কান্ট্রিতে আমি ভিজিট করছি, লোকালের মতন ঘুরছি। কীরমভাবে লোকালের মতন ঘুরতে হয়, কীরমভাবে আননোন কান্ট্রিতে কী করে ঘুরতে হয়, কীভাবে লোকের সাথে মিশতে হয়, কীভাবে এই প্রসেসগুলো করতে হয়, যাবতীয় তথ্য আপনাদের তুলে ধরছি। এই সবগুলো জানতে গেলে অবশ্যই আমার চ্যানেল ফলো করতে থাকুন। খুব ইজিলি আপনি সব কিছু করতে পারবেন যদি আপনার এই নলেজগুলো থাকে, যে কিভাবে এত ইজিলি যে কোনো কান্ট্রি, আননোন জায়গা, আননোন সব জায়গায় মিশে যেতে পারবেন আপনি। একবার দেখুন, এটা আমার হোস্টেল, জুবল হোস্টেল, জুবলো। ওকে, তো চেক ইন করে গেছি আমি। চেক ইন করতে করতে 1-1.5 ঘন্টা লাগিয়ে দিল, পুরো রাত হয়ে গেল দেখুন, কারণ বেড পাচ্ছিল না। তো তারপর বেড অ্যালোকেট করেছে, এবং পাশেই আপনি দেখালাম একটা সুপার মার্কেট আছে, এটাই আমি যাব না। আমি এখান থেকে 700 মিটার দূরে একটা সুপার মার্কেট আছে, ওখানে যাবো, ছোট্ট করে আপনার দামগুলো দেখাবো। ওকে, তো কিছুটা চলতেই একবার দেখুন, এখানে মহারাজা ইন্ডিয়ান কুজিন দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। বাহ! তো এখানে দেখুন, এই একটা সুপার মার্কেটে এসেছি, বেশ বড় সুপার মার্কেট। চলো একবার ঢোকা যাক, দেখি একবার ছোট্ট করে আপনাদের প্রাইসগুলো চেক করাই, কোনটার কি প্রাইস আছে। লেটস গো। ঢুকে গেছি একদম এইদিকে। তো এরিয়া, বাপ রে বাপ, কত বড় সুপার মার্কেট দেখুন, বিশাল বড় সুপার মার্কেট। পুরো অনেকটা মনে হচ্ছে না আমি চলে এসেছি বিগ বাজারে। বিগ বাজার, রিলায়েন্স ডিজিটাল, এগুলো দেখুন, এখানে পরপর জিনিস আছে। আমি একটা প্রাইস দেখলেই আমি বুঝে যাবো যে কীরকম দাম এখানে। পানামায় শুনেছি রিলেটিভলি কম কোস্টারিকার থেকে। লেটস সি। তেলের দাম $2.8। এখানে যা দেখবেন সব ডলারে আছে, কোনো ব্যালবোয়াতে নেই। ব্যালবোয়া এদের কারেন্সি, মানে 1914-এ ব্যালবোয়া হয়। 1 ব্যালবোয়া ইজ ইকুয়াল টু $1, কিন্তু ইংলিশ নো। তো দেখলেন, আমাকে ভিডিও করতে দিল না। তো আমি এটাই বলতে চাই, আমি একদম কিনে নিয়েছি চিকেন, ডিম, তারপর হলো বাটার, যেটা রান্না করব, পেঁয়াজ, আলু সব কিনে নিয়েছি। সব কিছু মিলিয়ে আমার পড়েছে হলো অ্যারাউন্ড $8 বা $9 কাছাকাছি। কি হওয়ার মারছে, $8 বা $9 কাছাকাছি। তো বলবো কোস্টারিকার থেকে অনেকটাই রিজনেবল, কিন্তু তাও কস্টলি আছে। এবং এখানে বাইক খুব লাউড, সব কিছু খুব লাউড। পানামা আমার এখনও পর্যন্ত বেশ ভালোই লেগেছে, আজকে ফার্স্ট জাস্ট ঢুকেছি। তো ধন্যবাদ। কেমন লাগলো এখানে আমি এন্ড করতে চাইছি, কেমন লাগলো কমেন্টে জানাও কেমন লাগলো। এখন আমি রান্না করবো গিয়ে, শেয়ার করো বন্ধুদের সাথে যে কিরম করে ঘুরতে হয়, কিরম করে ঘুরছি আমি, আপনাদের কিরম লাগছে। আর অনেক অনেক ভালোবাসা দাও, আর সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেল, আরও ওয়ার্ল্ড ট্যুর দেখার জন্য আসতে চলেছে। ধন্যবাদ, বাই, গুড নাইট।